টাকার না, টাকার জন্য না। আপনারা খবর নিয়ে না আমারে, আমি টাকার জন্য দৌড়ে, আমার কয় টাকা কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কুলাইতে পারি না মানুষের আবেগের সামনে, পরিচয়ের মহব্বতের দাবির সামনে কুলাইতে পারি না, না বলে পারি না। এই আশাই আশা ঘুরতে থাকি। তো এই জন্য বললাম যে ভাইয়া ছেলেদেরকে বলতে চাই, মন্দ অশ্লীলতার মানে এটার আয়াতটার প্রথম 3টা আয়াত পড়ছি। প্রথম 2 আয়াত আখিরাতের ব্যাপারে, পরের আয়াত দুনিয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলছে, তোমরা যারা অশ্লীলতা, মন্দ, অসৎ চরিত্র জিন্দেগির গঠন করেছ, তোমাদের দুনিয়ার পরিণতিটাও সুখকর হবে না। তোমরা দুনিয়াতে একটা বড় ক্ষতি হবে, সেটা হলো প্রত্যেক মন্দ সঙ্গী তার জীবন সঙ্গী পাবে মন্দ। এটা কোনো সন্দেহ, আল্লাহ বলেন, এটা আমি কইলাম। তুমি ছেলেটা অসৎ, তো অচিরেই তোমার একজন যে মূল জীবন সঙ্গিনী আসবে। এখনকার বন্ধু তো ক্ষণিকের, এগুলো কথা বলে না। স্কুল পাল্টায় এলে এই বন্ধু শেষ, ঠিকই না বলেন না? হাই স্কুল বদলায় এলে এই ফ্রেন্ড শেষ, কর্মস্থল বদলায় এলে চাকরি, তুমি গেছো গা চিটাং, আরেকজনের চাকরি হয়েছে সিলেট, আরেকজনের মুরাদনগর, আরেকজনের নবীনগর, তো কে কার খবর রাখে? এই বন্ধুত্ব ক্ষণিকের, কিন্তু স্ত্রী দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে দীর্ঘমেয়াদী বন্ধু, ঠিক কিনা বলেন? লম্বা সঙ্গী। আমার সঙ্গী না শুধু স্ত্রী, আমার শুধু সঙ্গিনী না, তাকে দিয়ে আমার পরবর্তী জেনারেশন, তাকে দিয়ে আমার বংশ, তাকে দিয়ে আগামী দিনে আমার পরিচয়, তার মাধ্যমে আমার আগামী দিনের বংশধারা, সে আমার গুরুত্বপূর্ণ সঙ্গী। আল্লাহ এখানে স্পষ্ট বলছে, বান্দা তোমরা যারা চরিত্র নষ্ট করছো, জিনা, বেবিচার, অশ্লীল ছবি, নাচ গান, অসভ্যতা, ছেলে মেয়ের বিভেদ মানো না, তোমরা যারা পর্দা মেয়েরা করো না, আল্লাহ বলছে তোমাদের পরিণতি হবে, তোমাদের সঙ্গী মিলবে অসৎ। আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, মোল্লা মুন্সির কথা না। এই এবার তর্জমা শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা শোনো, ইয়াউমা সেদিন, হাসরের দিন, তাশহাদু আলাইহিম সমস্ত নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দেবে, আলসিনাতুহুম তার জবান, ওয়া আইদিহিম তার 2 হাত, ওয়া আরজুলুহুম এবং তাদের 2 পা সাক্ষী দেবে বিরুদ্ধে, বিমা কানু ইয়ামালুন যা তারা করেছিল দুনিয়াতে। আর কেমনি কইতো আল্লাহ? বাংলায় কইতো, আর বলেন হুজুর, আর কিভাবে বলতো? একেবারে পরিষ্কার বলছি কিনা? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। 1 নাম্বার হলো, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের অসৎ মন্দ জিন্দিগির এই ক্রিয়াকলাপ, এখানে উদাহরণস্বরূপ বড় বিশেষ 3টা অঙ্গ, একটা হলো জবান, আরেকটা হলো হাত, আরেকটা হলো পাও বলছে, কিন্তু উদ্দেশ্য হলো পুরা দেহ। উদ্দেশ্য পুরা দেহ। আমরা বলি না যে কান টানলে মাথা আসে, বলি নাকি? হ্যাঁ, কান টানলে মাথা আসে। কালকে আমি সুধন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল ছিল। এখন বড় নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি আসছে হুজুররে এবং আমাকে, 2 জনকে একটা মাহফিলের দাওয়াত দিতে। তো ওনারা দুজন আমাকে 2 জনরে নিয়ে বসছে, ওনারা কয়েকজন। তো এরপর আলাদা একটু সময় আর এখন হুজুরও বলতেছে কোনোভাবেই আমার কাছে ডেট খালি নাই। আমি বলতেছি আমার কাছেও মোটেও কোনো খালি নাই রোজার আগে। তখন অনেকক্ষণ বলার পরে হুজুরে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একটা মিল করুন হুজুরের একটা ডেট। তারপরে ওরা বলতেছে যে হুজুর তো আশরাফ হিসাব। হ্যাঁ, তো তখন হুজুরি বা হুজুরের লগের কেউ একজন কইছে, আরে কান টানলে মাথা আসে, কথা বুঝছেন? তা না, আমি বললাম না না না, আস্তাগফিরুল্লাহ, এখানে এটা বলা যাবে না,
এখানে বলবেন মাথা টানলে কান আসে। কথা বোঝেন নাই? মানে তো হুজুরে খুব হাসতেছে, মৌলানা মানে কারণ এখানে তো কান টানলে মাথা আসে না। আমার শায়েখ তো উনি তো আমার মুরব্বী, তাহলে আমি কইলাম যে মাথা টানলে কি আইবে, কান আসে। আর তার মানে কি আসে, মানে তো একই কথা, যে কান মাথা অঙ্গ একসাথেই, এটা একসাথেই। তাহলে এই জন্য বুঝাইতে চাইলাম এখানে উদ্দেশ্য সমস্ত অঙ্গ সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন, যা বান্দা তোমরা করেছিলে। ইন্নাস সামআ ওয়াল বাসারা, আরো আয়াত শুনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের কান, চোখ, তোমাদের দিল, অন্তর, ফুআদ মানে অন্তর। হাসরের ময়দানে আমি আল্লাহ সরাসরি তোমার দেহের এই অঙ্গগুলোকে তোমার ক্রিয়াকর্ম কৃতকলাপ সম্পর্কে জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, কান বলো, আমার দেয়া কান দিয়ে আমার এই বান্দা কি করেছিল বলো। চোখকে বলবো, চোখ বলো, চোখ বলো। এরপরে বিখ্যাত আয়াত আপনারা কত শুনছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাফরমান আজ তোর মুখ আমি বন্ধ করে দিলাম, মোহর মেরে দিলাম, মোহর মেরে দিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম, আজ তোর কৃতকর্ম, তোর দুই হাত আমার সামনে কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, এবং তোর দুই পাও আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা করেছে দুনিয়ায়, যা অর্জন করেছে। তাফসীরের মধ্যে লিখছে এখানে দুইটা জিনিস, একটা হলো এই আয়াতের মধ্যে লিখছে জবানও সাক্ষী দিবে, আর ওই আয়াতের মধ্যে জবানের মধ্যে মোহর মেরে দিবে। তাহলে জবান কথা বলবেন, অর্থ হইল এটা যে প্রথম জবানই বলবে সবটা। জবান বললে, জবান দিয়েই ওই নাফরমান বান্দা অস্বীকার করতে চাইবে, আল্লাহ তাআলা তখন বলবে জবানকে মোহর মেরে দে। এবার মোহর মেরে দিলে আবার কথা বলতে কইলে জবান শুধু সত্য ছাড়া, সঠিকটা ছাড়া এই মিথ্যা কথা, বানোয়াটি কথা নাফরমান আর বলতেই পারবে, কথা ঘুরাইতেই পারবে না।